হ্যালো বন্ধুরা, আমি রিম্পা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আর একটা ভিডিও। হঠাৎ করে কি এমন হলো যে টিনা অন্যের চ্যানেলে স্ট্রাইক দিল? চলো সেটা শুনে নেওয়া যাক। আমি কয়েকটা চ্যানেলে আমার মনে হয়েছিল যে হ্যাঁ, তারা খুব বাজে ভাষায় আর কি বাজে ইঙ্গিত নিয়ে ভিডিও করছে, যার কারণে আমি সাইবার ক্রাইম অফিসে গেছি, এসপি অফিসে গেছি, অনেক জায়গায় গিয়ে তো দেখলাম কেউ কিছু করতে পারলো না। তাই নিজের পদক্ষেপ নিজেই নিলাম, স্ট্রাইক দিয়েছি কটা চ্যানেলে। তো সেই নিয়ে অনেকের দেখছি অনেক কষ্ট হয়েছে। না, আমিও যেহেতু এই সেম প্ল্যাটফর্মে আছি, ইউটিউব প্ল্যাটফর্মে থাকা মানে এক একটা চ্যানেল নিজেদের কাছে সন্তান তুল্য। তো সবাই সবার চ্যানেলকে খুবই ভালোবাসে। তাই বলে এই না, আমি তোমাদেরকে অনেকেরই আর কি ভিডিও দেখি, তাই বলে এই না যে কন্ট্রোভার্সি মানে তাকে একটা বিকিনির ফটো দিয়ে থাম্বনেল চিপকে দেবে, তার মা বাবা পার্সোনাল লাইফ নিয়ে বাজে বাজে নোংরা ভাষায় গালিগালাজ করবে, তার একেবারে সেই 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। এগুলো কখনো কন্ট্রোভার্সি বলে না। বাধ্য হয়ে আর কি তাকে স্ট্রাইক দিয়েছিলাম, তবে জাস্ট একটা স্ট্রাইক মেরেছি। তো আমি 5টা না 4টে ভিডিওতে স্ট্রাইক দিয়েছিলাম। তো তার মধ্যে আমি কয়েকটা ভিডিওতে আর কি স্ট্রাইক তুলে নিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, ওর চ্যানেলে একটাই স্ট্রাইক ছিল, সেটা দেখার পরে ও আর কি মানে এত বাজে বাজে ভাষায় খিস্তি দিয়ে ভিডিও বানিয়েছে, না পেরে বাধ্য হয়ে আমি আবার স্ট্রাইক মেরেছি। পারছি না আর নিতে, সত্যি বলছি, আমি আর পারছি না। তো এটা নিয়ে অনেকের অনেক রকম দুঃখ হয়েছে। সে ভিডিওতে এসে বলছে বাদরের হাতে খন্তা পড়লে যা হয়। আরে লিঙ্গটা পরিবর্তন করতেই তো ভুলে গেলে, বাদর না বাদরি বলতে হতো। বাদরের হাতে খন্তা না, বাদরির হাতে খুন্তি। এত মাস ধরে যে আর কি মোক্ষম চালটা আমি চালতে পারিনি, সেটা এই একটা সপ্তাহের মধ্যে চেলেছি। আশা করছি বুঝতেই পেরেছো। যাই হোক, তো এটাই বলার ছিল। আর আমার মনে হয় যে হ্যাঁ, যে আমার ফ্যামিলিকে নিয়ে এত নোংরা বাজে বাজে কথা বলছে, যেগুলো নর্মাল ভিডিও তার মধ্যেও খুঁটে খুঁটে মানুষকে উল্টো পাল্টা বাজে বাজে ভাষায় আর কি বলে যাচ্ছে, মানুষকে ভুল বুঝাচ্ছে। আর সে বড় মুখ করে ভিডিওতে এসে বলছে যে ওর জন্য নাকি আমার চ্যানেলে ভিউ হতো। আরে ভাই, আমি ভিডিও ছাড়তাম সকাল 11টাতে, আর তুই ভিডিও ছাড়িস কত বেলায়? মানে আমার ভিডিও ছাড়ার 5-6 ঘন্টা পরে আমার তো ভিডিওর ভিউ হয়ে যায়, তারপরে এসে তুই ভিডিও ছাড়িস। তাহলে তোর ভিউটা, তোর ওখান থেকে আমার ভিউ কোথায় আসছে বল? আমাকে একটু বল। তুমি যার আদরের ভাই বাবা, তার বাড়ি গিয়ে থাকো, একটা ব্লগিং চ্যানেল খুলে নাও, খুব ভালোভাবে ওখানে সুখে থাকো। আমি শুধু এটাই বলবো, ব্যাস। আমার আর এছাড়া কিছু করার ছিল না, তো তার কারণে আমি বাধ্য হয়ে এটা করেছি। চলো, এটুকুই বলার ছিল আমার। টিনা বাপের বাড়ি চলে আসার পর টিনাকে আমরা কখনোই দেখিনি তার শ্বশুর বাড়ি বা সন্দীপ সম্পর্কে কোনো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এই তো সবেমাত্র আর কি খেয়ে উঠলাম। খেয়ে উঠে যেন ঠান্ডা ঠান্ডা লাগে, তো ওই জন্য আর কি গায়ে এই হালকা চাদরটা দিয়ে নিলাম। এই চাদরটা কেনা হয়েছিল পুরীর থেকে। বিয়ের আগে আমি আর মা আমরা আর কি দুজনা পুরী ট্যুর করেছিলাম। আমাদের এখান থেকে আর কি বাস ছেড়েছিল, তো তখন গেছিলাম কত 2018 সালে জানুয়ারি না ফেব্রুয়ারির দিকেও। আর এই যে, কিন্তু বন্ধুরা, আমার পার্সোনাল মতামত যেটা হচ্ছে, টিনার এই কথাগুলো শুনে আমার যেন মনে হচ্ছে যে টিনা হয়তো কোনো রকমভাবে তার শ্বশুরবাড়ি ফিরতে চায়, বা তার হয়তো তার মনে পড়ছে, মনে পড়াটাই স্বাভাবিক, কারণ তার সন্তান আছে আর সে ওখানে 5-6 বছর সংসার করেছে, একটা বাড়িতে থেকে যে নিজে হাতে সব কিছু করেছে, মনে পড়াটা তার সন্তানকে চাওয়াটাও স্বাভাবিক। তো আবার আমি যেটা ভাবছি সেটা আবার নাও হতে পারে। তো বন্ধুরা, টিনা একটা শ্রাদ্ধের ভিডিও আপলোড করেছে, আর সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে তার দাদা বৌদি নাকি 1 বছর বিয়ে হয়নি, তাই তারা নাকি বাড়ির খাবার খাবে না। কিন্তু টিনা বলছে তার নাকি পেটের গন্ডগোল হয়, তো সেই কারণে নাকি সে শ্রাদ্ধের খাবার খাবে না। কিন্তু অনেকে আবার বলছে টিনা নাকি গোপনে বিয়ে করেছে, তার জন্যই সে শ্রাদ্ধের খাবার খাবে না। চলো টিনার মুখ থেকে সে কথাটা শুনে নিই। অনেকেই গতকালকের যে ভিডিওটা মানে দিদার শ্রাদ্ধের কাজের যে ভিডিওটা আমি ছেড়েছিলাম, তো ওই ভিডিওতে সবাই দেখছি কমেন্ট করেছো যে দাদা বৌদির না হয় বিয়ে হয়েছে 1 বছর হয়নি, ওরা খায়নি। একটু রটে গেল তো সবাই দেখছি কমেন্ট করেছো যে দাদা বৌদির বিয়ে হয়েছে 1 বছর হয়নি, তাই না হয় শ্রাদ্ধের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করেনি। কিন্তু তোমার কি? তুমি তো কণিকার বাবা যখন মারা গেছিলো তখন ওদের যে শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল, তো সেখানে গিয়ে তো খাওয়া দাওয়া করেছিলে। তো এবার দেখো, জায়গা বিশেষ কাজ করতে হয়। ওই অতটা হেঁটে আসলাম না, ওই জন্যই তো জায়গা বিশেষ কাজ করতে হয়।
এমন এমন কিছু জায়গা থাকে মানে যেখানে আর কি না বলা যায় না, বিশেষ করে একটা ভালোবাসার জায়গা, তারপরে একটা মান সম্মানের জায়গা নিজের একটা। তো সেই সব দিক চিন্তা ভাবনা করতে গিয়ে কিন্তু সব জায়গায় না সব কিছু হয় না, কিছু কিছু জায়গা বিশেষ যেতে হয় অসুবিধা থাকলেও। তো দেখো তাদেরকে আমি না করতে পারিনি। হ্যাঁ আমি গেছিলাম, গিয়ে খাওয়া দাওয়াও করেছি, এমনকি আমার কিন্তু অসুবিধাও হয়েছিল, মানে পেটের সমস্যা হয়েও ছিল। যারা আমার পুরনো ভিউয়ার্সরা আছো তারাই তো এই কমেন্টটা করেছো। তো তা ওদের বাড়ির যাওয়ার যে মানে ভিডিওটা, তার আগের দিনের ভিডিওটাও তোমরা একটু দেখে এসো, আর তাছাড়া তার পরের ভিডিওগুলো দেখো, আশা করছি বুঝতে পারবে। টিনার কথাগুলোর মাঝে আমি আর একটা কথা বলতে চাই যে টিনার ওই পুরোনো ভিডিওগুলো দেখে আমি কোথাও কিন্তু দেখতে পাইনি যে টিনার সেরকম কিছু পেটের গন্ডগোল হয়েছে। তো টিনা, তোমাকে একটা কথা বলি, তোমার এই ভিডিওগুলো শুনে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে তুমি যখন সন্দীপের বাড়ি থেকে চলে এসেছিলে তখন কিন্তু তোমার শাঁখা সিঁদুর কিছুই পরতে না, কিন্তু এখন আবার তুমি নতুন করে শাঁখা সিঁদুর পরতে শুরু করেছো। সেই কারণেই হয়তো তোমার ভিউয়ারদের মনে প্রশ্ন জেগেছে যে তুমি হয়তো আবার নতুন করে বিয়ে করেছো, আর এটা কিন্তু তুমি তাদেরকে বলার সুযোগ করে দিয়েছো। আশা করছি তুমি হয়তো এই শাঁখা সিঁদুর পরার বিষয় নিয়ে আর একটা ভিডিও দেবে। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, টিনার মুখে আগে একটা প্রাণোচ্ছল হাসি ছিল, এখন আর তাই নেই। বলে এই না যে আমি আবার বিয়ে করেছি বলে ওই ইয়েতে 1 বছর হয়নি তাই খেতে পারবো না, এরকম কোনো ব্যাপার না বাবা। যারা এইসব গুজব লটাচ্ছে, হ্যাঁ, তো তাদের আর মানে কি বলবো, অস্কার প্রাপ্ত, মানে অস্কার পাওয়া উচিত সত্যি। তো চলো আর বেশি বললাম